আমেরিকা গত শনিবার রাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এগুলো হলো ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট, নাতানস পারমাণবিক স্থাপনা ও ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার। এই ৩টি স্থাপনা আমেরিকা ও ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য ছিল। ফোর্দো স্থাপনাটি বোমা হামলা থেকে রক্ষা করার জন্য পাহাড়ের প্রায় ৮০ থেকে ৯০ মিটার গভীরে ভূগর্ভে নির্মিত। নাতানস ও ইস্পাহানে ভূগর্ভস্থ অংশ রয়েছে, আবার কিছু কাঠামো মাটির ওপরে। তবে পারমাণবিক গবেষণার গুরুত্বপূর্ণ অংশগুলো স্যাটেলাইট থেকে আড়াল রাখতে এবং বোমা হামলা থেকে রক্ষা করতে ভূগর্ভে গবেষণাগার তৈরি করা হয়েছে। এই ভূগর্ভস্থ বাংকার ধ্বংসের ক্ষমতা ইসরায়েলের নেই, তাই তারা আমেরিকার সাহায্য চায়। শুধুমাত্র আমেরিকার কাছেই এই ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংস করার মতো যথেষ্ট বড় বাংকার বাস্টার বোমা রয়েছে। এই বোমাটির নাম GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP, যা B-2 বোমারু বিমান থেকে নিক্ষেপ করা হয়। এর ওজন প্রায় ১৩,০০০ কিলোগ্রাম এবং এটি বিস্ফোরিত হওয়ার আগে ৮০ মিটার কংক্রিট ও ৬০ মিটার মাটির গভীরে প্রবেশ করতে সক্ষম। যদি গ্রানাইট শিলা হয় তবে পাথরের ঘনত্বের উপর নির্ভর করে এর প্রবেশ ক্ষমতা, এবং তা প্রায় ১০ থেকে ২০ ফুট হতে পারে। ফোর্দোর সুড়ঙ্গগুলো বোমা হামলা থেকে সুরক্ষিত রাখতে পাহাড়ের ৮০ থেকে ৯০ মিটার গভীরে করা। এর অর্থ হল এই পাহাড় শিলা গ্রানাইট দিয়ে গঠিত হতে পারে। এই কারণেই যুক্তরাষ্ট্রকে MOP GBU-57 বোমা ব্যবহার করতে হয়েছে, যদিও নিশ্চিতভাবে বলা যায় না যে এটি সফল হয়েছে কিনা, কারণ সুড়ঙ্গের গভীরতা বোমার অনুপ্রবেশ গভীরতার চেয়েও বেশি হতে পারে। তবে এটি একমাত্র বোমা যা প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করার কাছাকাছি যেতে পারে। B-2 স্টেলথ বোমারু বিমান থেকে একটি বাংকার বাস্টার বোমা লক্ষ্যবস্তুর প্রায় ১২ কিলোমিটার বা ৩৯,০০০ ফুট উপর থেকে নিক্ষেপ করা হয়। যেহেতু বোমার কোনো ইঞ্জিন নেই, তাই এর চরম উচ্চতা এটিকে মধ্যাকর্ষণ থেকে প্রচুর গতি তৈরি করতে সাহায্য করে। বোমার ভেতরে GPS রয়েছে। স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করে বোমাটিকে লক্ষ্যবস্তুর দিকে নির্ভুলভাবে পরিচালিত করা হয়। বোমার বিশাল ওজন মাটিতে আঘাতের সময় প্রচুর গতিশক্তি তৈরি করে। এই গতিশক্তি বোমার ঘন সংকর ধাতুর আবরণকে ৬০ মিটার ভূগর্ভে প্রবেশ করতে সাহায্য করে। বোমাটি লক্ষ্য গভীরতায় পৌঁছানোর পর এটি বিলম্বিত ফিউজ ২৪,০০০ কেজি বিস্ফোরকের পেলোডকে বিস্ফোরিত করে। ৬টি B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান শুক্রবার রাতে মিসৌরির হুইটম্যান এয়ারফোর্স বেস থেকে যাত্রা শুরু করে। গোয়েন্দা সূত্র বলছে, বোমারু বিমানগুলো মিসৌরি থেকে পশ্চিমে উড়ে প্রশান্ত মহাসাগর অতিক্রম করে এবং তারপর ইরানের দিকে অগ্রসর হয়। বোমারু বিমানগুলো জ্বালানি ভরার জন্য দিয়েগো গার্সিয়া বা গুয়ামের মতো কোনো মধ্যবর্তী ঘাঁটিতে অবতরণ করেনি। পরিবর্তে তারা ইরানে সরাসরি যাওয়ার জন্য উঠতে উঠতেই জ্বালানি ভরে নেয় ট্যাঙ্কারে। তবে আমেরিকার কর্মকর্তারা বলছেন, মিসৌরি থেকে পূর্ব দিকে উড়ে B-2 বোমারু বিমানগুলো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রচলিত পথ ধরেই ইরানে যায়। এখানে কেউ তাদের বাধা দেওয়ার ছিল না। এই বোমারু বিমানগুলো প্রায় ৩৭ ঘণ্টা বিরতিহীনভাবে প্রায় ২২,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই ৬টি B-2 বোমারু বিমান কিভাবে ইরানের আকাশসীমায় প্রবেশ করল? ইরানের প্রবেশের দুটি উপায় আছে। একটি হরমুজ প্রণালী থেকে সরাসরি উপকূলীয় অঞ্চলের মাধ্যমে এবং অন্যটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প হামলার আগে ১৮ জুন হোয়াইট হাউসে পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান অসীম মুনিরের সাথে দেখা করেছিলেন। তাহলে কি সেখান থেকে কিছু আশ্বাস আদায় করে নিয়েছিলেন ট্রাম্প? ইরান পারস্য উপসাগরের উপকূলীয় এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ২০১৯ সালে ইরান পারস্য উপসাগরের কাছে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করে। তাই পারস্য উপসাগরের বরাবর ইরানের আকাশসীমা সবচেয়ে বেশি সুরক্ষিত, কারণ এর আশপাশে মার্কিন ঘাঁটি রয়েছে। তবে পাকিস্তান সীমান্তের কাছাকাছি পাকিস্তানের দিক থেকে হুমকির মাত্রা কম হওয়ায় এখানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ততটা শক্তিশালী নয়।
B2 স্প্রিট বোমারু বিমানটি বিশেষভাবে স্টেলথ অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে, যা আধুনিক বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কগুলির জন্য এটিকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। আর শনাক্ত করেও যে খুব লাভ হয় এমনটা না, কারণ B2 সেভাবেই তৈরি। প্রথমে ইসরায়েল, পরে আমেরিকা দাবি করে ইরানের আকাশসীমার ওপর তারা উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ অর্জন করেছে। আসলেই ইসরায়েলের প্রথম দিনের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। ইরান ছাড়াও এমনকি ভারত এবং ভারত মহাসাগর অঞ্চলের সামান্য আঞ্চলিক রাডারও ইরান অভিমুখে ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় B2 বোমারু বিমানগুলোকে রাডারে ট্র্যাক বা শনাক্ত করতে পারেনি। ফলে মার্কিন B2 বোমারু বিমানগুলো ইরানে গিয়ে বোমা ফেলে মসৃণভাবে ফিরে আসে।